অদ্ভুত একটা কালার, আমি এমন কালারের লেক বা পানি কখনো দেখি নাই। মাই গড, একা বসে তুমি দেখছো কি একই আকাশ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতেছে, কারণ আমি আসছি দ্য ভি পাসে। ভি পাস হইলো ক্লনমেল থেকে মাত্র আধা ঘন্টা দূরে একটা মাউন্টেন, বাট এটা মাটি থেকে প্রায় 2000 ফিট উপরে। এখান থেকে মেঘ টাচ করা যায়। আমরা আরো উপরে যাওয়ার চেষ্টা করব, বাট এটা মাঝ পয়েন্টে আছি এখন। পিছনে লুক এট দ্য ভিউ, অ্যামেজিং অ্যামেজিং ভিউ। তো যেই কারণে বলছিলাম আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আমার পেছনে ওই যে দূরে দেখা যেতেছে ওইটা একটা পাহাড়ের মাঝখানে লেক। আমার চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা অ্যামেজিং একটা জায়গা। আর আমার পেছনের ওই জায়গাটা পুরোটা পাহাড়ের উপরে, প্রায় প্রায় মাটি থেকে প্রায় 2000 ফিট উপরে। দ্যাটস অ্যামেজিং, দ্যাটস অ্যামেজিং। রোদের কারণে ঠিক মতো দেখা যাইতেছে না, বাট আমার ড্রোন এখন ওইখানে আছে, কিছু শর্টস নিতেছি। জিনিসটা দেখেন কতটা সুন্দর, অ্যামেজিং একটা প্লেস। যেহেতু উপরে অনেক বাতাস আর আমার চুল টুলে যেন উল্টাপাল্টা হয়ে যেতেছে, অ্যান্ড আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই। একটু পরে বৃষ্টি আসবে, বাট আমি চেষ্টা করতেছি বৃষ্টির আগে যেন এগুলো শুট করে নিতে পারি। পরে বৃষ্টিতে না হয় আপনাদের সাথে কথা বললাম। বাট এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে অনেক ভেড়া আছে। আহ, কে পালে আমি জানি না, আশেপাশে এসে তেমন কোনো মানুষ দেখি নেই। বাট এটা একটা মানে মুভি বললো, মানে কি বলবো, আমার ভাষা হারাই ফেলছি, কারণ এত সুন্দর, মানে আল্লাহর কি সৃষ্টি, এত সুন্দর। চারিপাশে বড় বড় গাছ, গাছের মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার পরে পাহাড়, পাহাড়ের মাঝে লেক। অ্যামেজিং, আলহামদুলিল্লাহ, অ্যামেজিং। এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে আশেপাশে কোনো দোকান নাই, কোনো কিচ্ছু নাই। পাহাড়ের এত উপরে একটা ফুড কার্ট আছে, গুড বিজনেস। যারা বিজনেস করতে যান তারা এখানে আসেন, একটা ফুড কার্ট দেন, কারণ এখানে টুরিস্ট আসে, ভালো পরিমাণে টুরিস্ট আসে। আমি গত আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে অনেকগুলো গাড়ি দেখলাম, আসলো এখান থেকে খাবার দাবার কিনলো। সব ধরনের মানে বেসিক জিনিসগুলো এখানে পাওয়া যায়। এনজয় করেন, আইসক্রিম পাওয়া যায়, আইসক্রিম খান, এনজয় করেন। দিস প্লেস ইজ অ্যামেজিং। আমি মানে আসার আগে ভাবছিলাম অনেক কিছু বলবো, অনেক কথা হবে এটা নিয়ে, মানে আসার পর আমি ভাষা হারায় ফেলছি। জাস্ট বিকজ দ্য বিউটি অফ দিস প্লেস, ইটস বিউটিফুল। ওই পিছনের ওই জায়গাটা সরু রাস্তা, মনে হচ্ছে যে আমি কোনো একটা মুভির দৃশ্য দেখতেছি। অ্যান্ড ওই পিছনে ক্লাউডস, যেটা ছায়া একটা সিটির উপরে পড়তেছে। ক্লাউডটা অনেক বড়। এই ক্লাউডের ছায়াটা মানে সব কিছু উপর থেকে খালি চোখে, মানে এতদিন ড্রোন দিয়ে উপর থেকে দেখছি, বাট এখন খালি চোখে দেখতেছি। সো ইটস অ্যামেজিং। এখানে আসার পরে একটা জিনিস নোটিস করলাম যে এই জায়গাটার নামটা ভি কেন। তো আমি এখন যে জায়গাটায় বসে আছি সেখান থেকে আমি এক্স্যাক্টলি দেখতে পারতেছি ওয়াই দিস প্লেস ইজ কল্ড ভি। আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন যে জায়গাটা বসা এখানে থেকে আমি ক্লিয়ার ভিউ পাইতেছি ওয়াই দিস প্লেস ইজ কল্ড ভি। সো ওই পাহাড়টা থেকে এইভাবে নেমে এসে পাহাড়টা, অ্যান্ড দিস ইজ দ্য সিটি। সো দেখতেই পারতেছেন ওয়াই দিস প্লেস ইজ কল্ড ভি। আই থিঙ্ক ভি আমার এরকম পুরোটা দেখা যায় না, এরকম করলে আঙ্গুল ভালো বোঝা যায়। আগে মুভিতে দেখতাম যে এরকম নায়ক নায়িকারা এরকম জায়গায় ডান্স করতেছে বা গাড়ি নিয়ে যাচ্ছে। আহ, অনেক, আই থিঙ্ক ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর অনেকগুলো সিনের মধ্যেও আছে, যেমন পাহাড়ি রাস্তা থেকে
মানে ড্রাইভ করে যেতেছে, রেসিং, অ্যামেজিং একটা ভাইব। এগুলো দেখছি, বাট বাস্তবে যখন এইখানে আসলাম অ্যান্ড এখন আমি হাইটে লেকের ওইখানে যাইতেছি, অ্যান্ড দেখে আমি শুধু মুগ্ধ। আমার পেছনে মানে ওই পাশের পাহাড়টা, মাই গড, ও ভাই, পড়ে গেছিলাম। সাবধানে হাঁটতে হইব। না আসলে প্রচুর এক্সাইটেড, যে কারণে এখন মানে কি বলবো, এই জায়গা এত সুন্দর। আর আমি এমনিও পাহাড় অনেক পছন্দ করি। সমুদ্র আমার পছন্দ, কিন্তু সমুদ্র পাহাড়ে যদি আপনি না ওঠেন তাহলে পাহাড়ের বিশালতাটা আপনি বুঝবেন না। তো যে কারণে আমার পাহাড়টা খুবই বেশি পছন্দ। পাহাড়ে আসার পর একটা গান মনে পড়লো, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম পাহাড়ে, তাই তো আইলাম পাহাড়ে। আমার এক্সাইটমেন্ট দেখে গেসই করতে পারতেছেন যে জায়গাটা কতটা অ্যামেজিং। অ্যান্ড আইল সে, যারা ক্লনমেল আশেপাশে থাকেন, ওয়াটারফোর্ড বা কর্ক বা wherever you live in this country, বেলফাস্ট, যেখানেই হন না কেন, যেখান থেকেই যারা ভিডিওটা দেখতেছেন না কেন, একটা সময় এখানে প্লিজ আসবেন। অ্যান্ড জাস্ট আল্লাহর সৃষ্টি, এই ভিউটা আপনারা এনজয় করবেন। আই থিঙ্ক লাস্ট টাইম আমার পাহাড়ে ওঠা ছিল চন্দ্রনাথ পাহাড়, চিটাগংয়ে, যেখানে আমি গেছিলাম আমার বন্ধু তুহিন, মেহেদি, তারপরে রাফিদ আর আকাশ। আমরা 5 জন সাডেনলি রাত্রেবেলা প্ল্যান করছি, আউট অফ নো ওয়্যার। মেহেদি এখনো মনে আছে যে মেহেদিরে আমি মানে ওরা বলছি, ও লুঙ্গি পরে নিচে নামে গেছে। আমি বলছি চল চিটাগং যাবো, আমরা পাহাড়ে উঠবো, অ্যান্ড মানে সবাই মিলে একটা ট্যুর দিব। মানে কে না উঠতে চায়। আর সেই পাহাড়, চন্দ্রনাথ পাহাড়, আই থিঙ্ক 1000 ফিট ছিল। আমরা সবাই ক্লাইম্ব করছিলাম, অ্যান্ড উই ওয়াজ টায়ার্ড। ভিডিওটা এখনো আছে, ফেসবুকে পেয়ে যাবেন আমার পেজে। তখন আমি নতুন নতুন ভিডিও করা শুরু করছিলাম, অ্যান্ড ওটা অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট এখানে যেহেতু গাড়ি নিয়ে ওঠার একটা ওয়ে আছে, সেহেতু গাড়ি নিয়ে উঠছি। হেঁটেও অনেকে ট্র্যাক করে, হেঁটে ট্র্যাক করলে আপনার ফরেস্টের মধ্যে দিকে ট্র্যাকিং করতে হয়। আর আমি টু বি অনেস্ট এক্সপিরিয়েন্স করতে চাই হলো ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিং, যেহেতু আমার এখন মানে তেমন আহামরি কোনো ইকুইপমেন্ট নাই, বা আমি ওরকম সময় নিয়ে আসিনি, যে কারণে আমি ওই ট্রেকিংয়ের মধ্যে যেতে পারতেছি না। বাট নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো একটা সময় আপনাদের ভিডিও, আপনারা যদি আমার ভিডিও দেখতে থাকেন, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে ট্রেকিং করে একদিন পাহাড়ে উঠে। দোয়া করবেন সবাই, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন, যেন একটু বেশি বেশি তাড়াতাড়ি মানুষ দেখে, একটু ফ্যামিলিটা বড় হয়। অ্যান্ড ইয়া, জাস্ট লুক এট দ্য ভিউ, ওই যে সামনে দেখা যেতেছে পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট লেক। এখানে কাইকিং করা যায় যতটুকু জানি, বাট এখন মনে হয় না এটা অ্যাভেলেবল আছে। বাট এখান থেকে খালি চোখে দেখতে অদ্ভুত একটা সুন্দর জায়গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর একটা জায়গা। একা বসে তুমি দেখছো কি একই আকাশ, দিন শেষে তার তারাগুলো দিবে দেখা।
মেঘে ঢাকা তারার আলো, দেখে থাকো তুমি দেখো ভালো, হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায়। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম, আমি চাঁদের আলো হয়ে। তো এখানে প্রায় অনেকক্ষণই বসলাম, অ্যান্ড পিছনের জায়গাটা সত্যি বলতে অদ্ভুত সুন্দর। আমি মানে পারলে এখানেই থেকে যেতাম, তবে এখন যাওয়া লাগবে কারণ আমার পেছনে ঠিক দেখতে পারতেছেন মেঘ আসতেছে, অ্যান্ড এগুলো খুবই বড় মেঘ, অ্যান্ড এগুলো অনেকটা নিচে নেমে আসে। মানে নিচে বলতে আমি যেহেতু পাহাড়ের উপরে আছি, এটা পাহাড়কে টাচ করে এগুলো, অ্যান্ড এখানে এখন থাকাটা ঠিক হবে না। আর বৃষ্টি আসলে ফোন ড্রোন সব কিছু একদম শেষ। সো চলে যেতে হবে, বাট আবার আসার ইচ্ছা আছে এরকম প্রকৃতির মাঝে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ আমার পিছনে দেখতে পারতেছেন সেখানে বৃষ্টি হইতেছে, আমি এতক্ষণ যেখানে ছিলাম and আমার এখানেও বৃষ্টি আসতেছে, বাট সব কিছু ভিজে যাওয়ার আগে আমার দৌড়ে যাওয়া লাগবে। যারা যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।